একটু আল্লাহর নিকট আত্মসমর্পণ? শোনেনি আল্লাহ, গোপনে দাওয়াত দিয়েছি, কেউ যখন ছিল না, একা একা গিয়ে বলেছি ভাই এখন কেউ নেই, তুমি একটু আল্লাহকে বিশ্বাস করো, শোনেনি। আবার প্রকাশ্যে অনেক লোকের সামনে ভাই একটু আল্লাহর কাছে আনুগত্য করো, করেনি। যখন কথা বলেছি মুখ ঢেকেছে, কানে আঙুল ঢুকিয়ে দিয়েছে, আওয়াজকে আরো বাড়িয়ে দিয়েছে। এটা হলো নূহ আলাইহিস সালাম এর 360 বছরের দাওয়াত। তিনি নিজেকে বিফল মনে করেননি। 12 বছরে এক যুগে একজন এসেছে। প্রতিটা নবী এবং রাসূলের ইতিহাস এটা আমাদের জন্য শিক্ষা। আমরা মনে করি একটা বক্তব্য দিলাম এত লোক কেন শুনলো না, মনে করি আমি বিফল। এই যে সফলতাকে নিজে থেকে সংজ্ঞায়িত করেছে। আলেম কি জাহান্নামে যাবে না? আরে সূচনা হবে তো তেনাদের দ্বারাই, দানবীর দ্বারাই, শহীদ দ্বারাই। সফল তাহলে তারা নয়, দুনিয়ার মানুষের দৃষ্টিতে তারা সফল। একজন মানুষ যুদ্ধের মাঠে শহীদ হলো, তখন বলা হলো অমুক শহীদ অমুক শহীদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধমক দিয়ে বলেন, খবরদার, যাকে তাকে শহীদ বলো না, বরং আল্লাহর জন্য যারা আল্লাহর রাস্তায় মারা গিয়েছে তারাই শহীদ। কে আল্লাহর পথে আল্লাহর জন্য মারা গিয়েছে ওটা আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানে। ওটা বান্দা হয়ে আমরা তাহকিক করতে পারবো না। এটা হলো ইখলাসের পূর্ণাঙ্গ মাত্রা। এই প্রকৃত সফলতা সেখানে। আজকে দাওয়াত বলেন, ইসলামী আলোচনা বলেন, আজকে কোনো একটা প্রোগ্রাম বলেন, প্রতিটি ক্ষেত্রে সফলতাকে আমরা আমাদের মতো করে সংজ্ঞায়িত করছি, যার কারণে আমাদের কাছে আলেম ওলামা, আমাদের কাছে সাধারণ মানুষ এক একজন এক একভাবে বিবেচিত হচ্ছে। অথচ ইসলামে বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো ধলার উপর কালোর কোনো প্রাধান্য নেই, কারো উপর কারো প্রাধান্য নেই। প্রত্যেকে আদমের সন্তান, প্রত্যেকেই আদমের সন্তান। মিনহা খলাকনাকুম, মাটি থেকে যাদের সৃষ্টি, অফিহা নুঈদুকুম, মাটির মধ্যে যারা মিশে যায়, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে যাদের আবার ডিসকভার হয়। কাজে আমরা আমাদের সফলতাকে নিজে থেকে যাতে সংজ্ঞায়িত না করি। আল্লাহ বলছে মুমিনরা সফল। মুমিন কে? ঈমানদার কে? আল্লাহ তাআলা সূরা আহজাবে বলেছেন ঈমানদারদের সংজ্ঞা অনেকগুলো, 12টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। তারা আল্লাহ ভীরু হবে, তারা সালাত কায়েমকারী হবে, তারা সিয়াম পালনকারী হবে, তারা যাকাত প্রদানকারী হবে, তারা চক্ষুর হেফাজতকারী হবে। এই যে তাদের ক্যারেক্টারগুলো, তাদের চরিত্রগুলোকে রাসূল আল্লাহ তাআলা বিবৃত করেছেন। যদি আমরা সফল হতে চাই তাহলে আমাদের মধ্যে সেই চরিত্রগুলোর অনুপ্রবেশ ঘটাতে হবে প্রতিটি ক্ষেত্রে। দেখুন হযরত মূসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন কার নিকট? মূসা আলাইহিস সালাম কার নিকট দাওয়াত দিতে গিয়েছিলেন? ফেরাউনের নিকট। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন, সূরা তোহা অধ্যায় 20 আয়াত 24। মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলছে, ইযহাবা ইলা ফিরআউন ইন্নাহু তাগা। মূসা তুমি ফেরাউনের নিকট যাও। কেন? সে সীমাকে অতিক্রম করেছে। এখন মূসা আলাইহিস সালাম আল্লাহর নিকট কি বলছেন দেখুন, কি বলছেন। একজন বেদাত করছে, আপনি তার নিকট গিয়ে কিভাবে দাওয়াত দিবেন? একজন শিরিক করছে, আপনি তার নিকট গিয়ে কিভাবে দাওয়াত দিবেন? একজন কুফরি করছে, আপনি তার নিকট গিয়ে কিভাবে দাওয়াত দিবেন? কিভাবে দাওয়াত দিবেন? এবার মূসা আলাইহিস সালামের কাছ থেকে শিখুন। দাওয়াতের ক্ষেত্রে সফলতা কাকে বলবো? মূসা আলাইহিস সালাম এবার আল্লাহকে বলেন, আল্লাহ ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি, আল্লাহ আমার বক্ষটাকে প্রশস্ত করে দাও, আমার বক্ষ যাতে সংকুচিত না হয়। রাব্বি ইশরাহ লি সাদরি, আমার বক্ষকে ব্রড করে দাও, প্রশস্ত করে দাও। কেননা আমি যদি সংকীর্ণতা নিয়ে দাওয়াত দেই, ফেরাউন কিসের তোর শিরিক, রাখো আল্লাহর ইবাদত করো, এগুলো ভণ্ডামি একটাও চলবে না, এই মূর্তি চলবে না, এটা কিছুই চলবে না, স্রেফ আল্লাহ। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছে, আল্লাহ রাব্বি ইশরাহ লি সাদরি, আমার বক্ষকে তুমি প্রশস্ত করে দাও যাতে আমি ওর সঙ্গে টিকতে পারি আমার মানসিকতা দিয়ে। ওয়া ইয়াসসির লি আমরি,
আমি যে কাজটাতে যাচ্ছি এই কাজটাকে তুমি সহজ করে দাও, কঠোরতা দিও না, সহজ করে দাও। এরপর ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও আর মানুষ যাতে আমার কথা বুঝতে পারে। তাহলে প্রথমে বক্ষ প্রশস্ত হতে হবে। আজকে দাওয়াতের ক্ষেত্রে আমাদের বক্ষগুলো সংকুচিত, দাওয়াতের ক্ষেত্রে এক একজন এক এক ভাবে সংকুচিত হয়ে আছে। যদিও বা আমরা মনে করতেছি ব্রডব্যান্ড কিনা, কাজের সময় মনে হচ্ছে না আমাদের অঙ্ক সংকুচিত, কর্মের সময় মনে হচ্ছে আসলে আমরা সংকুচিত। আল্লাহ তাআলা তার নবীকে বলছে আলাম নাশরাহ লাকা সাদরাক, হে নবী আমি কি তোমার বক্ষকে প্রশস্ত করে দেইনি? তোমার বক্ষটা কি অনেক বড় নয়? সবার সঙ্গে তিনি উত্তম আদর্শের অধিকারী ছিলেন। এজন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকা, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই, সর্বোত্তম ব্যক্তি সেই যার আখলাক হলো সর্বোত্তম। সূরা কালাম অধ্যায় 68 আয়াত 4 এ আল্লাহ বলছে ইন্নাকা আলা খুলুকিন আযীম, তিনি মহান চরিত্রের অধিকারী ছিলেন। মহান সফলতা আপনাকে আমাকে অর্জন করতে হবে প্রতি পদে পদে। যুহসিহা আনিন নার, কিভাবে আমি কাজে কাজে জাহান্নাম থেকে বাঁচতে পারবো? প্রত্যেকটা জায়গা থেকে জাহান্নাম থেকে আগে বাঁচতে হবে আমাদেরকে। দুনিয়াতে জাহান্নামে যাওয়ার কোনো কর্ম আমি করছি কিনা, আমার আচরণ, আমার কথা, আমার ব্যবহার, আমার কোনো কার্যকলাপ, অ্যাক্টিভিটিস দ্বারা আমি জাহান্নামের নিকটবর্তী হচ্ছি না দূরে সরে যাচ্ছি। ফামান যুহসিহা আনিন নার, জাহান্নাম থেকে আগে বাঁচতে হবে প্রত্যেককেই। আমার জবানকে গীবত থেকে মুক্ত, আমার জবান কি সকলখুরি থেকে মুক্ত। আমি কি ব্যক্তির সমালোচনা করি না, আমি কি আলেমের সমালোচনা করি না, আমি কি পাড়া প্রতিবেশীর সমালোচনা করি না, আমি কি অমুকের নামদারের সমালোচনা করি না, তাহলে কি আমি যুহসিহা আনিন নার, আমি কি জাহান্নাম থেকে বাঁচছি না নিকটবর্তী হচ্ছি? আমি তো নিকটবর্তী হচ্ছি। লা ইয়াদখুলুল জান্নাতা নামাম, গীবতকারী তো জান্নাতেই যাবে না। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ ওই ব্যক্তির জন্য যে সামনে ও পিছনে গীবত করে। আমি কি বাঁচতে পারছি? হঠাৎ একজনের সঙ্গে আচরণটা কঠোর করে ফেললাম, অথচ আল্লাহ তাআলা বলছেন সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 159, আল্লাহ তাআলা তার নবীকে বলছেন যে আল্লাহর বড় অনুগ্রহ, দয়া, রহমত যে তোমার আচরণটাকে আমি নরম করেছি। তোমার আচরণ যদি কঠোর হতো, ভাষা যদি কর্কশ হতো, লোকজন তোমার কাছ থেকে দূরে চলে যেত, কাছে আসতো না, দূরে চলে যেত। আজকে আমরা জাহান্নামে কাউকে পাঠাতে পারলেই উই আর সাকসেস ইন আওয়ার মিশন। আমরা মনে করি কি কাউকে জাহান্নামে পাঠাই দিলাম, ও শিরক করেছে, তুমি বেটা জাহান্নামী, উই আর সাকসেস ইন আওয়ার মিশন, ভিশন, এইম। কিন্তু লোকটাকে যে রিকভার করে আনতে হবে, ফিরে আনতে হবে। নবীরা তো দরদ কণ্ঠে দাওয়াত দিয়েছিলেন, দরদি কণ্ঠে। কিন্তু আমাদের সেই অ্যাটিটিউড আজকে দিন দিন বিলীন হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা তার নবীকে এজন্য বলছে সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 159 যে আল্লাহর বড় অনুগ্রহ যে আপনি নরম স্বভাবের। আপনার ভাষা আচরণ কর্কশ হলে লোকজন দূরে সরে যেত। কাজেই আপনি তাদেরকে ক্ষমা করুন এবং তাদের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। দুইটা কথা। এক, তাদেরকে আপনি ক্ষমা করুন। পারবেন একটা মানুষকে ক্ষমা করতে এত সহজ? সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতে আল্লাহ বলছে ওয়াআফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করে। অল কাযিমিনাল গায়যা ওয়াআফিনা আনিন নাস, যারা রাগকে নিয়ন্ত্রণ করে আর মানুষকে ক্ষমা করে, এরাই তো সফল। যারা রাগকে নিয়ন্ত্রণ করে আর মানুষকে ক্ষমা করে। আমাদের রাগ নিয়ন্ত্রণে নেই, ক্ষমার তো প্রশ্নই ওঠে না। ব্রডমাইন্ড কাকে বলে দেখবেন, রাজনৈতিক নেতা কাকে বলে? বিশ্বনবী মক্কা জয় করলেন যখন, বিনা যুদ্ধে মক্কা জয় হয়নি, কোনো যুদ্ধই লাগেনি, কোনো হত্যাই লাগেনি। বিশ্বনবী মক্কায় পদার্পণ করে 1 নাম্বার যে কাজ করলেন, হে মক্কাবাসী, আজ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের বিরুদ্ধে সমস্ত অভিযোগকে ক্ষমা করে দিলাম।
ক্ষমতা হাতে, রাষ্ট্র হাতে, শাসন হাতে, আইন হাতে, সবই তার হাতে। তিনি এক নাম্বার কথা কি বললেন? হে মক্কাবাসী, তোমাদের উপর আনিত যত প্রকার অভিযোগ আছে, তোমরা আমার যত বিরোধিতা করেছো 13 বছর ধরে, তোমরা আমাকে যত পিটিয়েছো, যত আমার নামে গীবত তোহমত দিয়েছো, আমি মুহাম্মদ আমার জীবনে যাবতীয় অত্যাচারের সব প্রতিশোধ না নিয়ে তোমাদের সবাইকে ক্ষমা করে দিলাম। আর আমরা 30 বছর ধরে জমিয়ে আছি, বেটা ওই যে 30 বছর আগে তুমি করেছো এর প্রতিশোধ নিয়ে নিলাম। কিন্তু বিশ্বনবীর আদর্শ এমন ছিল না, তিনি ছিলেন ক্ষমাপ্রবণ, মানুষকে ক্ষমা করা। কিন্তু আমাদের মধ্যে ক্যারেক্টার গুলো দিন দিন হারিয়ে যাচ্ছে। যে আমাদের আকীদা সহি, কিন্তু ইখলাস সহি হচ্ছে না, আমাদের তারবিয়াতটা সহি হচ্ছে না, আমাদের দাওয়াতের ক্ষেত্রে আদর্শটা সহি হচ্ছে না। সূরা নাহাল অধ্যায় 16 আয়াত 125 আল্লাহ বলছে, তুমি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করো সদুপদেশ দিয়ে, সদুপদেশ, হিকমত এবং সদুপদেশ, আর তাদের সঙ্গে তর্ক করো উত্তম পন্থায়, যেটা সর্বোত্তম পন্থা। রাগে সাপ দেখিয়ে কোনো বিজয় লাভ হয় না, ওটা আগেই বলেছি। আজকের পৃথিবীতে অনেক মানুষ অনেক কিছু করতে চায়, কিন্তু নিজেরা পরাজিত হয়ে যায়। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গ, কোরআনকে নিয়ে তাচ্ছিল্য যে ফ্রান্স করেছে, আর সেই ফ্রান্সের প্রধান ম্যাক্রো করোনা আক্রান্ত হয়ে গিয়েছে। ঠেকাতে পারবে? ঠেকাতে পারবে? পারবে না। আজকে মাযুর, আল্লাহ যঈফ বলেছে, দুর্বল বলেছে। মানুষ সৃষ্টিগত দিক থেকে দুর্বল। এই দুর্বল সৃষ্টির মানুষ আল্লাহর সঙ্গে পাল্লা করে চলতে চায় প্রতিটি ক্ষেত্রে। নট অনলি ফ্রান্স, ম্যাক্সিমাম কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, বেশিরভাগ দেশে যারাই আসনে বসে যায় তারা মনে করে আমি এখন নেতা হয়ে গেছি, আমি এখন আল্লাহ হয়ে গেছি। আল্লাহর আইনকে আমরা তোয়াক্কা করি না। প্রতিটি ক্ষেত্রে আমরা মনে করি আমার এই আইন প্রতিষ্ঠা মানে আমি বিজয় লাভ করলাম। জি না, পৃথিবীতে কোনো আইন স্থায়ী নয়, এক আল্লাহর চিরন্তন আইন ছাড়া, সেটাই সফলতা। ওয়াকুল জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্যের আবির্ভাব যখনই হয়, মিথ্যা সেখান থেকে দূরীভূত হবেই হবে। রাত যত গভীর হবে, সূর্য তত নিকটবর্তী হবে, এটাই তো বাস্তবতা। সম্মানিত শ্রোতৃ মণ্ডলী, এজন্য আমরা যাতে কখনো আমাদের জীবনের সফলতাকে দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ করে না রাখি। আজকে আমার শিক্ষা আমার সফলতা নয়, আমার ক্যারিয়ার আমার সফলতা নয়, আমার চাকরি আমার সফলতা নয়, আমার বক্তব্য আমার সফলতা নয়, আমার লিখনি আমার সফলতা নয়। আমি সেই দিন যদি জাহান্নাম থেকে বাঁচতে পারি আর জান্নাতে একটু জায়গা নিয়ে থাকতে পারি, ওই দিন আমি সফল হয়ে যাবই যাব ইনশাআল্লাহ। ওই সফলতার জন্য দুনিয়ায় যদি আমরা কাজ করি, তাহলে আমাদের কাজ সংকুচিত হৃদয়ে হতে পারে না। সূরা তাগাবুন অধ্যায় 64 আয়াত 16 আল্লাহ তাআলা বলছেন, যার হৃদয়কে, যার অন্তঃকরণকে সংকোচন থেকে মুক্ত করা হলো, যার হৃদয় সংকুচিত হওয়া থেকে মুক্ত হলো, ফাউলাইকা হুমুল মুফলিহুন, এই লোকটাই হলো সফল, এই লোকটাই হলো কামিয়াব। আল্লাহ তাআলা বলছেন সূরা আল ইমরান অধ্যায় 3 185 নম্বর আয়াতের শেষ বাক্য, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন তোমাদের ধোঁকা ছাড়া আর কিছুই নয়। দুনিয়াতে আমরা মনে করতেছি আজকে আমার 5 তলা বিল্ডিং আমার সফলতা, কিন্তু আল্লাহ বলছে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, গোটা দুনিয়ার জীবন হলো ধোঁকা আর ধোঁকা। সূরা ইনফিতার অধ্যায় 82 আয়াত 6 আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেললো? কোন জিনিস আমাদেরকে ধোঁকায় ফেলেছে? আল্লাহ সম্পর্কে। কেন আমরা ধোঁকা খাচ্ছি? আমরা কেন মনে করতেছি এটা আমাদের সফলতা? এটা আমাদের সফলতা নয়, এটা ধোঁকা আর ধোঁকা। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা।
অথচ তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, আখিরাত তো উত্তম। এমন অনেক ব্যক্তি আছে যারা দুনিয়ার মানুষের কাছে পরিচিত নয়, কিন্তু আল্লাহর কাছে পরিচিত। আজকে মিডিয়ার যুগে অনেক মানুষ অনেক ভাইরাল, কিন্তু আল্লাহর কাছে ভাইরাল কে, ফেরেশতার কাছে ভাইরাল কে, এটাই কি বিবেচ্য বিষয় নয়? এটাই তো বিবেচ্য বিষয়। আজকে আমার হৃদয়, পৃথিবীতে যারা আলোচক, আমাদের মতো যারা কথা বলে, তাদেরকে হাজারো মানুষ চিনবে, কিন্তু যারা শ্রোতা, তাদেরকে কতজন চিনবে? হতে পারে আল্লাহর নিকট এই বক্তার চেয়ে অন্য শ্রোতার দাম অনেক বেশি প্রিয়। কাছেই সফলতা আমার বক্তব্য নয়। আমি হয়তো 10টা 15টা 100টা বই লিখলাম, আপনি জীবনে বই লিখতে পারলেন না, কিন্তু আমার এই লেখনির উদ্দেশ্য ভিন্ন, ইখলাস ভিন্ন। তাহলে বিচারের মাঠে দুনিয়ায় আমি সফল, কিন্তু আখিরাতে আমি সফল হতে পারবো না। ভাইরা আমার, প্রতিটি কাজ আল্লাহর রাস্তে আল্লাহর জন্য করেন, আল্লাহর রাস্তে আল্লাহর জন্য করেন, ইখলাসের ইখলাস করেন, ইখলাসের ইখলাস করুন। আজ লৌকিকতা, আজ মানুষের দেখানো, শোনানো, বলানোর জন্য আমরা অনেক কিছুতে লিপ্ত হয়ে যাচ্ছি, অনেক কিছুতে। মানুষ বলবে আমার কথা, মানুষ শুনবে আমার কথা, মানুষ দেখবে আমার কর্ম। এজন্যই তো আমি ইসলামের কথা বলি, এজন্যই তো আমি ইসলামের কাজ করি, এজন্যই তো আমি এটা করতেছি। জি না, আমার সালাত, আমার মৃত্যু, আমার জীবন, আমার মরণ, আমার কোরবানি সব যেন আল্লাহর জন্য হয়। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 1 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবিরও 1 নম্বর হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। মানুষের কর্ম নির্ভর করে তার নিয়তের উপর, সে কোন নিয়তে কাজটা করলো, তার কর্মের উদ্দেশ্যটা কি, এটা আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু দেখবেন। আপনারা কেন বসে আছেন, পৃথিবীর কেউ না জানলেও কে জানে? আল্লাহ কিন্তু ঠিকই জানে, আল্লাহ কিন্তু ঠিকই জানছে। আপনি কেন কথা শুনছেন, কেউ না জানলেও কিন্তু আল্লাহ জানছে। এইজন্য সফল হতে গেলে ফামান যুহজিহা আনিন নার, আগুন থেকে বাঁচতে হবে। সূরা তাহরিম অধ্যায় 66 আয়াত 6, উ আনফুসাকুম ও আহলিকুম নারা, নিজে এবং নিজের আহালকে আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন বাঁচাতে হবে। আজকে একজন লোক বুকে হাত বাঁধছে, 8 রাকাত তারাবি পড়ছে, কিন্তু লোকটা হারামের সঙ্গে সম্পৃক্ত, রিলেটেড। হারাম দিয়ে আজকে আমাদের ওঠা বসা, এমন কোন ব্যক্তি খুঁজে পাওয়া খুব দুষ্কর যে ব্যক্তি লোনের মধ্যে নেই, যে ব্যক্তি কিস্তির মধ্যে নেই, যে ব্যক্তি ব্যাংক লোনের মধ্যে নেই। দেখেন কি আহলে হাদিস, কি গায়রে আহলে হাদিস, সবার মধ্যে হারাম ঢুকে যাচ্ছে। হারাম একেবারে পা গোড়ালির সঙ্গে গোড়ালি, কোন সুন্দর, যতটুকু প্রয়োজন ততটুকু, নামাজে বিনম্রতা, কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে আমরা আজকে পাক্কা সুদখোর, পাক্কা ঘুষখোর। অথচ হাদিস মুসলিমের, হাদিস মুসলিমের ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া কিছুই নিবেন না, কিছুই গ্রহণ করবেন না। বিল্ডিং করেছি কোটি কোটি টাকা ব্যাংক লোন নিয়ে, আমি আহলে হাদিস, আমি মুহাম্মাদি, আমি সালাফি, আমি সহিহ আকীদা, চলবে? একটাও চলবে না। এর নাম সালাফি নয়, এর নাম সহিহ আকীদা নয়, এর নাম আহলে হাদিস নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদু গুযিয়া বিল হারাম, ওই দেহ আল্লাহর জান্নাতে ঢুকবে না যে দেহ হারাম দিয়ে বড় হচ্ছে, হারাম খেয়ে খেয়ে বড় হয়। ফামান যুহজিহা আনিন নার, জাহান্নাম থেকে বাঁচতে হবে, তাহলে আপনি সফল হবেন, আমি সফল হব। আজকে একটা গ্রাম তাহকিক করে দেখেন তো, তাহকিক করেন, একটা গ্রাম তাহকিক করে দেখেন যে গ্রামীণ ব্যাংক না হলে আশা না কোন এনজিওর মাধ্যমে তারা সুদের সঙ্গে সম্পৃক্ত। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 275, 76, 77, 78 খুলে দেখেন। আল্লাহ তাআলা সুদকে হারাম করেছে, ব্যবসাকে বৃদ্ধি করেছে। যে সুদ খায় সে যেন আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ করে, কোরআনেই তো আয়াত। অথচ আমরা সুদ খাচ্ছি, দোহাই দিচ্ছি কি যে উপায় নেই, নিরুপায়। 100 কোটি টাকার মালিক নিরুপায় সুদ নিচ্ছে,
100 কোটি টাকার মালিক নীরুবাই, ব্যাংলোর নিচ্ছে 500 কোটি টাকার মালিক নীরুবাই, এর নাম নাকি নীরুবাই। আর আবু হুরায়রার কি হয়েছিল রাদিয়াল্লাহু তাআলা আনহু? এই যে আমাদের মতো সফলতাকে সংজ্ঞায়িত করছি, সালাত ঠিক আদায় করছি, যাকাত ঠিক আদায় করছি, কিন্তু আমি সুদের সঙ্গে রিলেটেড ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ইকোনমিক দিকটা এখনো বের হতে পারিনি। এখানে যারা আছে শতকরা 2% লোক খুঁজে পাওয়া যাবে কিনা যারা কোনো না কোনো ভাবে সুদের সঙ্গে সম্পৃক্ত নয়। বলুন আমিন কি আসমান ভেদ করবে? প্রথম আসমান বিশ্বাস হয়? একটু চিন্তা করুন, আমিন প্রথম আসমান পর্যন্ত উঠবে? এত জোরে যে মাগরিবে আমিন বললাম, এটা যাবে প্রথম আসমান ফেরুই আল্লাহর নিকট? যার আমিন ফেরেশতাদের আমিনের সঙ্গে মিলে যাবে, গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। সহিহ বুখারী প্রথম খণ্ড 782 নম্বর হাদিস, তার অতীতের সব গুনাহ মাফ হবে। আমার গুনাহ কি মাফ হবে? হবে কি? হারাম তো ছাড়তে পারেনি। আল্লাহ বলছে ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে বাঁচানো হলো। তো হারামের মধ্যে যে লোকটা থাকলো জাহান্নাম থেকে বাঁচলো কি করে বলেন তো? বাঁচলো কিভাবে? হারাম থেকে বেঁচে থাকে। 2 নম্বর কথা বলি, একটা গ্রাম খুঁজে দেখেন তো, গ্রাম খুঁজে দেখেন যে ডিস লাইন কয়টা বাড়িতে নাই, খুঁজে দেখেন তো ডিস লাইন নাই কয়টা বাড়িতে। ডিস লাইনটা কি তাহলে জায়েজ? আপনাদের কি মনে হয় ডিস লাইনটা কি বৈধ, হালাল? এটা রাখাটা জায়েজ? এই যে 150 টাকা, 50 টাকা, 100 টাকা, এই টাকার জবাব আল্লাহ নিবেন না? 5টা প্রশ্ন জিজ্ঞাসা করবে, এর মধ্যে একটা তুমি মাল সম্পদ কিভাবে অর্জন করেছো, ওটা কোন পথে ব্যয় করেছো, এটা জবাব দিতে হবে। আচ্ছা বলেন তো কাদের কাদের দিতে হবে না বলে মনে করেন? হাত তোলেন যে আমাকে দিতে হবে না, এ করছেন আমাকে আল্লাহ করবেন না। আমরা কিন্তু কেউই বলতে পারি না এ করছেন অবশ্যই প্রত্যেক ব্যক্তিকে করা হবে। তাহলে বলেন কিয়ামতের মাঠে প্রতি মাসে 150 টাকার বছরে কত টাকা আল্লাহকে কি দিয়ে বোঝাবেন? অনেকে অনেক যুক্তি দেখায়, যখন সত্য কথাগুলো বলা হয় ডানে একটা যুক্তি বামে একটা যুক্তি, তখন আমার কথা হলো ভাই আপনি আমাকে বুঝাচ্ছেন কেন? আপনার কথাটা কিয়ামতের মাঠে আল্লাহকে বুঝালে হয় না? বলেন তো। অনেকে অর্থনীতি বলেন যে কোনো দিক অনেক যুক্তি দিবে, সামাজিকতা, লৌকিকতা, মানুষ কি বলবে, এটা আধুনিক যুগ, এটা না হলে কি হয়, ওটা না হলে কি হয়, অনেক কিছু বলবে। তখন আমার কথা হলো ভাই এটা আপনি আমাকে বুঝাচ্ছেন কেন? আমি আপনার জান্নাতেরও ঠিকাদার না, জাহান্নামেরও ঠিকাদার না। আপনি ওটা মরার পর আল্লাহকে বুঝাইয়েন, ওটা মরার পর আল্লাহকে বুঝাবেন। যদি ওই দিন পার পান তো আপনি ফাকাত ফাজ, আপনি সফল। যদি বুঝাতে না পারেন কি জবাব দিবেন? সফলতা আপনার আমার ভাগ্যে আসবে না। হারাম থেকে বেঁচে থাকেন। 3, আপনার পরিবার, আমার পরিবার। আচ্ছা বলুন আপনার আমার পরিবারের মধ্যে যে মেয়ে মানে স্ত্রী, মেয়ে মানে মা, মেয়ে মানে বোন, মেয়ে মানে মেয়ে, এই যে 4 শ্রেণীর মানুষ মহিলা আমার পরিবারে বসবাস করছে, এনারা কি ইসলামী শরিয়া অনুযায়ী পর্দা করে? ইসলামী শরিয়া যে পর্দাটাকে অ্যাকসেপ্ট করেছে এটা কি তারা করে? আপনার পরিবারের কথা বলছি, আপনার স্ত্রী, আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে, এই 4 প্রকার মহিলা আপনার বাড়িতে চলছে ফিরছে, রান্না করে দিচ্ছে। ইসলামী শরিয়া বলতে যে পর্দা বোঝায় এটা কি আপনার মেয়ে করে? এটা কি আপনার বোন করে? এটা কি আপনার স্ত্রী করে? এটা কি আপনার মা করে? এই প্রশ্নগুলো নিজেকে করি। ফামান যুহজিহা আনিন নার, আল্লাহ বলছে যারা জাহান্নাম থেকে বাঁচল, জাহান্নাম থেকে, ওয়া উদখিলাল জান্নাহ, আর প্রবেশ করলো জান্নাতে, ফাকাত ফাজ, আল্লাহ বলতেছে এরাই সফল, এরাই হলো সফল। সফলতা মানি জান্নাত। তাহলে 1 নম্বরে আল্লাহ বলছে জাহান্নাম থেকে বাঁচা। একটু একটু করে জাহান্নাম থেকে বাঁচি না, একটা একটা করে হারাম বন্ধ করি, একটা করে বন্ধ করি। অনেক সময় বিল্ডিং এ অনেকগুলো ফুটো হলে একটা করে বন্ধ হয় না? বিল্ডিং 5 তলা পর্যন্ত একটা করে যেমন ক্লিয়ার করেন, প্রথমে 2 তলা, এরপর 3 তলা, ছাদ কিন্তু 12 তলা পর্যন্ত আছে। একদিনে 12 তলা হয় না, প্রথমে 2 তলা 3 তলা, ধীরে ধীরে। আমরা কি পারি না আমাদের পাপগুলোকে ফামান যুহজিহা আনিন নার, জাহান্নাম থেকে পাপগুলোকে ঠেকিয়ে বাঁচতে? একটু চেষ্টা করি হারাম থেকে বাঁচতে, অন্যায় থেকে বাঁচতে, অপকর্ম থেকে বাঁচতে। এরপর ধরুন না আমাদের পরিবার একটা ডিভাইস রয়েছে, ভাই যেটা বললো যে মোবাইলের সঙ্গে আমাদের যতটা রিলেশন কোরআনের সঙ্গে নয়,
এই ডিভাইসটাকে আজকে আমাদের আউট অফ কন্ট্রোল, নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। আজকে পাবজি, ফ্রি ফায়ার চলছে না? আজকের যুবকেরা, আজকের গ্রামে গ্রামে তো এটা অহরহ। 5 জন এক জায়গায় বসেছে, কেউ কারো দিকে তাকায় না, কেউ কারো দিকে তাকায় না। এজন্য একজন ইঞ্জিনিয়ার ভাই দুঃখ করে বললেন, ভাই এই মোবাইল আসার পর 2টা জিনিস হয়েছে। এক, মোবাইলকে বলা হয় গ্লোবাল ভিলেজ, এই যে কমিউনিকেশনটা গ্লোবাল ভিলেজে চলে এসেছে, যে আমাদের সামাজিক দূরত্বটাকে কমে এনেছি আমরা মোবাইলের মাধ্যমে। পৃথিবীর যে জায়গায় কি হচ্ছে এটা কিন্তু সহজে জানতে পারতেছি, কিন্তু ব্যক্তি থেকে ব্যক্তির দূরত্বটা অনেক দূর চলে গেছে। ব্যক্তি থেকে ব্যক্তির দূরত্বটা অনেক দূর বেড়ে গেছে। 5 জন একই জায়গায় 5টা মোবাইল নিয়ে বসে আছে, কেউ কারোর সঙ্গে কোনো কথা বলছে না। কিন্তু আমরা দেখেছি মুরব্বীরা, দাড়ি পাকাওয়ালা, সাদা চুলওয়ালা মানুষের একসঙ্গে বসে বাপদাদার ইতিহাসের অনেক গল্প তারা করছে। আজকে গল্প কিসের, রাত দিন পাবজি আর ফ্রি ফায়ার চলছে, এমনকি গেঞ্জিও বের হয়েছে। যুবকেরা পড়ছে আনন্দের সাথে, ফ্রি ফায়ার গেঞ্জি বলেছে। আরে ফ্রি ফায়ার মানে ওটা মুক্ত আগুন, যেটা জাহান্নামের আগুন, বলছেই তো আগুন। আর গেমগুলো এমন ভাবে তৈরি করা হয়েছে, প্রত্যেকটা জিনিসে তারা গবেষণা করে, অন্যকে হত্যা করে নিজেকে বাঁচাতে হবে, এমনটা নয় কি? এটা তো লিখনিতে পড়তে বিভিন্ন জায়গায় আমরা পাই। এই গেমগুলোকে তারা এমন ভাবে তৈরি করেছে, আমাকে বাঁচতে হবে, সবাই মারা যাক। সেলফিশ টেন্ডেন্সি ক্রিয়েট করতেছে এই গেমগুলো, একটার পর একটা, একটার পর একটা। তারা একদিনে সমাজ নষ্ট করবে না, ধীরে 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 গোটা সমাজটাকে একদিন কবজা করবে। একদিনে করবে না তারা, আপনার পরিবারে ঢুকবে, আলেমের পরিবারে ঢুকবে, সবার মধ্যে ঢুকবে। ওই আখের গল্প শোনেননি? আকলার গল্প, যে 3 বন্ধু আখ খেতে গেছে, কুষার যেটা বলি, কুষার তো বোঝেন, আখ কুষার খেতে গেছে। একজন হলো এলাকার বড় জমিদারের ছেলে, আর একজন হলো আখ চাষির ছেলে, আর একজন হলো সাধারণ মানুষ। এই 3 জন আখ খেতে গেছে। 3 জনকেই ধরেছে মালিক। কি ব্যাপার, তোমরা আখ খেতে এখানে এসেছো? কিন্তু ওরা 3 জন, মালিক হলো একজন। শক্তি তো কুলাবে না, এখন টেকনিক দিয়ে বলছে যে এটা জমিদারের ছেলে, এ তো এই কাজ করার ছেলে না, এ তো আখ চাষির ছেলে, এরও তো আখ আছে, কেন আসবে? এই ছেলেটাই নিয়ে এসেছে যে সমাজে নিচু শ্রেণীর, ওকে ইচ্ছা মতো মেরে একেবারে সাইজ করছে, দুর্বল করে ফেলছে। থাকলো কয়জন? 2 জন থাকলো। এরপর জমিদারের ছেলেকে বলতেছে, তো জমিদার অসংখ্য টাকার মালিক, কিন্তু এই আখ চাষির ছেলে, এই ছেলেটাকে নিয়ে এসেছে, অভদ্র, নিজের আখের পর আমার আখ খেতে এসেছে, ওকে মেরে ফেলেছে। এরপর ধরেছে জমিদারের ছেলেকে, যে বেটা তুই জমিদারের ছেলে, আমার আখ খেতে এসেছে, ওকে মেরেছে। একবারে 3 জনকে মারবে না। আজকে সমাজে যে অধপতন আজকে নেমে আসতেছে, সে যুবশ্রেণী বলেন, মাদকতা বলেন, নারী বলেন, বেহেয়াপনা বলেন, তারা ধীরে 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 একটা একটা করে ধরে গোটা ইসলামের মেরুদণ্ডটাকে ভেঙে খান খান করে দিচ্ছে। গোটা ইসলামের মেরুদণ্ডকে ভেঙে খান খান করে দিচ্ছে। আজকে এর সঙ্গে পাল্টা ইসলামকে যদি আমরা দাঁড় করাতে না পারি, পরবর্তী প্রজন্মের কাছে ইসলামকে রিপ্রেজেন্ট করাটা অনেক কঠিন হয়ে যাবে, অনেক কঠিন হয়ে যাবে। শিক্ষা প্রতিষ্ঠান গড়ুন, মাদ্রাসা গড়ুন, যেখানে ইসলামকে ছড়িয়ে দেওয়া হবে। আজকে বলুন, আপনার ইউনিয়নে কয়টা প্রাথমিক বিদ্যালয় আর কয়টা মাদ্রাসা আছে? রেশিও করুন তো। একটা থানাতে মাদ্রাসা কয়টা আর অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান কয়টা, রেশিও করুন। তাহলে একই বছরে হাজার হাজার স্টুডেন্ট আগডুম বাগডুম শিখতেছে, তাই নয় কি? আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে। সে আগডুম বাগডুম কি, এগুলো যে কোন ভোকাবুলারির কথা আল্লাহু আ'লাম, কে যে তৈরি করেছে। আই ছেলেরা, আই মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। এই যে এই শব্দগুলোই তো মানুষকে যৌনতা শেখাচ্ছে, এরাই তো ধর্ষণের সেঞ্চুরি করতেছে। কিন্তু আজকে ওই শিক্ষাকে নিয়ন্ত্রণ করার জন্য পাল্টা আর একটা ইস্যু সমাজে দাঁড় করানো হচ্ছে, সেটা যে কোনো ইস্যু হতে পারে। এই জন্য সতর্ক ও সাবধান থাকতে হবে আমাদের প্রত্যেককেই।
সচেতন হতে হবে নিজের পরিবার কি ইসলাম মানছে কিনা, নিজের পরিবার কি জাহান্নামের আগুন থেকে বাঁচছে কিনা, আমরা কতটুকু সচেতন হচ্ছে। প্রতিনিয়ত আলোচনা, খুতবা, অনেক কিছু শুনছি, কিন্তু পরিবর্তন হচ্ছে কতটুকু। মদিনাবাসীদের জন্য একটা মতের আয়াত যথেষ্ট ছিল, একটা। আর আমাদের গোটা কোরআন হাদিস দিয়ে মাদকতা সম্পর্কে বোঝালেও কিছু হচ্ছে না। কেন হচ্ছে না? কোরআন এক, হাদিস এক, বলাটাও এক, ইবারত পড়াও হয়তো অনেক বেশি, প্রোনাউন্সিয়েশনটা হয়তো আরো শুদ্ধ হচ্ছে, কিন্তু পরিবর্তন তো লোক হচ্ছে না। বেলালের আজানের মতো আজান অনেক তো চলছে, কিন্তু রুহানি বেলাল কি আছে? ওটা তো নেই, আজকে হারিয়ে গিয়েছে, আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে আজকে। ওটাকে রিকভার করতে হবে, ওটাকে আবার বের করতে হবে, জাগ্রত করতে হবে। এই এক মেজাজ নিয়ে সমাজে কাজ করতে হবে, সংস্কার মুখিতা থাকতে হবে। কোন ক্ষেত্রে বাতিলের সঙ্গে আপোষ করা কোন ক্ষেত্রেই যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তোমাকে কেটে টুকরো টুকরো করা হয়, তোমাকে যদি আগুনে পুড়ে ফেলা হয়, এরপরও শিরিক করা যাবে না। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। আজকে তো শিরিককে প্রজনন করে বাড়ানো হচ্ছে, একটার পর একটা শিরিক বাড়তেছে বাংলাদেশে, শিরিক বাড়ছে একটার পর একটা। আল্লাহ তাআলা এমনিতে বলেননি অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। সূরা ইউসুফ অধ্যায় 12 আয়াত 106, অধিকাংশ মানুষ, মেজরিটি পার্সেন্ট পিপল, বেশিরভাগ মানুষ শিরকের মধ্যে লিপ্ত, অথচ তারা নিজেদেরকে ঈমানদার মনে করে। ঈমান থেকে বের হয়ে যায় 10টা কারণ আছে না, ইসলাম থেকে বের হয়ে যাবে, অথচ এই 10টা কারণ অনেক মুসলমান জানেই না যে আমি ইসলাম থেকে কবে বের হয়ে গিয়েছি। আজকে উযু নষ্টের কারণ আমরা জানি, সিয়াম নষ্টের কারণ জানি, কিন্তু ঈমান কবে ভঙ্গ হয়ে গিয়েছে আমরা জানি না। হজ আমরা প্রতি বছরই করি, কিন্তু ঈমান আজও ঠিক হয়নি। মক্কার হাজীদেরকে পানি পান করিয়েছিল আবু জেহেল, কিন্তু ঈমানদার হিসেবে মরতে পারেনি। মক্কার মানুষদের নামও ছিল আব্দুল্লাহ, আব্দুর রহমান, অনেক কিছু, আব্দুল মোত্তালেব, এই নামগুলো ইসলামিক না। কাজে ইসলামিক নাম নিলে ইসলামিক হওয়া যায় না, ইসলাম মেনে ইসলামিক হতে হয়। আজকে সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম, ডেমোক্রেসি, যত তন্ত্র মন্ত্র বাংলাদেশে চলছে, এটার সঙ্গে ইসলামের মিল না সাংঘর্ষিক? সাংঘর্ষিক, কোনটার সঙ্গে ইসলামের মিল নেই। ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলাম ছাড়া যদি আর কোন দিন গ্রহণ করেন, ফালা ইউকবালা মিনহু, আল্লাহ গ্রহণ করবেন না। স্পষ্ট কোরআনের কথা। জি, সম্মানিত উপস্থিতি, সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত। কাজে প্রতিটি বিষয় আমার টার্গেট হলো ফামান যুহজিহা আনিন নার, আমাকে আমার পরিবার সহ জাহান্নাম থেকে বাঁচতে হবে। এবার পরিবার থেকে বের হয়ে সমাজে আসেন, জাহান্নাম থেকে বাঁচার। আজকে দেখেন সামাজিকতার নামে কি চলছে আমাদের সমাজে, সামাজিকতার নামে কি চলছে। যত অনুষ্ঠান চলছে, একটা বিয়েকে কেন্দ্র করে, একটা আকিকাকে কেন্দ্র করে, একটা গায়ে হলুদকে কেন্দ্র করে, একটা ভাত, মুখে ভাত অনুষ্ঠানকে কেন্দ্র করে যত কিছু চলছে, একটা 10 রাকে, একটা 40 রাকে, একটা মৃত ব্যক্তিকে বা মারা যেদিন গেছে ওই দিনকে কেন্দ্র করে যত কিছু চলছে, এ কি ইসলামের নামে না সামাজিকতার নামে? সামাজিকতার নামে, আর কিছু বেদাতি নীতির নামে চলছে। এগুলো থেকে সমাজটাকে ইসলাহ করতে হবে, সংশোধন করতে হবে। তবে টার্গেট হবে আদ-দীন ওয়ান নাসিহা, কল্যাণের জন্য। আর পৃথিবীতে যারাই কল্যাণ চায় তারা তিরস্কৃত হয়। আপনি কারো ভালো চাইলে লোকটা মনে করবে যে আপনি তার ক্ষতি চাচ্ছেন। আপনি কারো ভালো চাইলে লোকটা কি মনে করবে? আপনি তার ক্ষতি চাচ্ছেন। একটা বাচ্চা গেম খেলতে চাচ্ছে, নাটক দেখতে চাচ্ছে, সিনেমা দেখতে চাচ্ছে, ওর কাছে রিমোটটা নিয়ে টিভিটা বন্ধ করে দেন, ও গালি দিবে আপনাকে। আপনি তার ভালো চাইলেন, কিন্তু ও লোকটা আপনাকে কি বুঝলো? খারাপ ভেবে বসলো। যাকেই আপনি ভালো কথা বলবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জাতিকে জান্নাতের পথে নিয়ে যেতে চাইনি, চেয়েছিলেন, কিন্তু জাতি তাকে পাগল বলেছে, মিথ্যাবাদী, মহা মিথ্যাবাদী বলেছে। যে লোকটা সমাজের ভালো করতে চায়, সমাজের লোক তারই শত্রু হয়ে বসে। যে আপনি যখনই ভালো কাজ করতে চাইবেন, সফলতার দিকে মানুষকে ডাকবেন, মানুষ মনে করবে এই লোকটা হলো আমার সবচেয়ে বড় শত্রু। না ভাই, আমরা আপনাকে সংশোধিত করতে চাই। আমরা চাই আমরা সবাই একসঙ্গে জান্নাতে থাকি। আমরা চাই যাবতীয় পাপ থেকে নিজেকে বাঁচাই।
আমার ক্ষমতা, আমার অর্থ, আমার শক্তি একদিন হারিয়ে যাবে, সব কিছু একদিন হারিয়ে যাবে, আমার কাছ থেকে কেড়ে নেওয়া হবে। হালাকা আন্নি সুলতানিয়া, সেদিন মানুষ বলবে হালাকা আন্নি সুলতানিয়া, হায় আমার নেতৃত্ব আমার কাছ থেকে কেড়ে নেওয়া হলো, সব কিছু আমার কাছ থেকে কেড়ে নেওয়া হলো। আমি আজকে এতিম, অসহায়, নিরুপায় হয়ে পড়ে আছি। আমাদের দাওয়াত একটাই, আসুন সার্বিক জীবনে তাওহীদের ইবাদতকে প্রতিষ্ঠা করি, জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর দাসত্ব, সেটা মসজিদেও হবে, সেটা অর্থনীতিতেও হবে, সেটা প্রতিটি নীতিতে হবে। দেখুন আরেকটা নীতি সমাজে আছে, মেয়ের জমি মেয়েকে কি পূর্ণাঙ্গ ভাবে দেওয়া হয় বলুন তো? অথচ এইগুলো ইসলামের মৌলিক নীতি কিনা? ইসলামে মেরাজ বন্টনের মৌলিক নীতি। অথচ আমি দিনাজপুর শহরে একটা জায়গা 3 শতক রয়েছে, আর আরেকটা জায়গা গ্রামে রয়েছে হয়তো 10 কাঠা, আমি বোনকে ওই জায়গায় দিয়ে 3 শতক জায়গায় এই জায়গা ভোগ করে আসি, ছলে বলে কৌশলে। আমি কিন্তু 5 ওয়াক্ত সালাতি, আমার মুখে কিন্তু দাড়ি আছে, কিন্তু ওই হাদিসটা আমি ভুলে গেছি, ফামান গশানা ফালাইসা মিন্না, যে প্রতারণা করলো সে আমার উম্মাহ নয়। একটা হাদিসই যথেষ্ট ব্যবসায়ীদের ক্ষেত্রে, যারা ব্যবসা করে, একটা হাদিসই যথেষ্ট, ফামান গশানা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে সে আমার উম্মত নয়। এখন প্রতারণা আপনি করতেছে কিনা আপনার চেয়ে আর কেউ ভালো জানে না। আপনি মানুষকে প্রতারিত করতেছেন কিনা আপনার চেয়ে আর কেউ ভালো জানে না। সেটা খাদ্যদ্রব্যে হোক, সেটা পোশাকে হোক, সেটা জুতাতে হোক, যে কোনো প্রোডাক্টে যারা যেখানকার ব্যবসায়ী তারা আপনার কনজিউমারকে, কাস্টমারকে মিসগাইড করছেন কিনা, মিস ইউজ করছেন কিনা, এটা কিন্তু আপনি ভালো বলতে পারবেন। আপনি ভালো জানবেন যে আমি মানুষকে প্রতারিত করলাম কিনা। যদি প্রতারিত করেন আমরা সফল না, আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারলাম না, আমরা জাহান্নামের দিকে ধাবিত হয়ে গেলাম। এরপর আসুন আমাদের শিক্ষা ব্যবস্থার দিকে একটু। শিক্ষা ব্যবস্থা, আমরা বলি কি শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষিত মা দিলে জাতিটা শিক্ষিত হয়ে যাবে। শিক্ষা হলো শক্তি। এই যত প্রবাদ, যত কথা আমরা শুনি, সব কিছু কি বাস্তবতা বাংলার মানুষ দেখতে পাচ্ছে? বাস্তবতাটা না। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, তাহলে শিক্ষিত মানুষ দিয়ে তো দুর্নীতি করা সম্ভব নয়। তাহলে দুর্নীতি দমন কমিশনের তো প্রয়োজন ছিল না। কেন প্রয়োজন? দুর্নীতিকে দমন করবে কারা করতেছে? দেখেন সব ওই প্রশাসনেরই মানুষ। বিদেশে অর্থ পাচার হচ্ছে না, পেপারে আসতেছে, বিভিন্ন ভাবে আসতেছে, তো দেখা যাচ্ছে যে কর্মকর্তারাই অনেক বেশি। এই যে যাদের উপর রক্ষণাবেক্ষণের দায়িত্ব তারাই ভক্ষক হয়ে যাচ্ছে। আজকে আমাদের অবস্থা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে, শিক্ষা জাতির এমন অবস্থা করেছে যে আজকে আমরা জানতে 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 এত উপরে উঠতেছি যে উলাইকা কাল আনআম বাল হুম আদল। জানতে জানতে এত উপরে উঠতেছি যে আর আমি মানুষ নেই, আমি পশু হয়ে যাচ্ছি। আমি আর মানুষই নেই, পশু। মানে জানতে জানতেই জানোয়ারের মতো আমাদের আচরণ হয়ে যাচ্ছে। আমাদের কথাবার্তাতে মনুষ্যত্বের বহির্প্রকাশ ঘটতেছে না। এই জন্য শিক্ষাকে ইসলাম কেন্দ্রিক করতে হয়। জ্ঞানের মূল নির্যাস হলো ইসলামে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ক্রিয়েটরকে আল্লাহ নয়, বলেন এখানে যত মানুষ আছেন সবার স্রষ্টাকে আল্লাহ হলেন সবার স্রষ্টা। আমি যে দেখছি এই চোখের পাওয়ার কার? আল্লাহর দেওয়া। আমি যে বলছি এই বলার শক্তি কার? আল্লাহর দেওয়া। আমি যে ধরছি এই ধরার শক্তি কার? আল্লাহর দেওয়া। আমি যে চলছি এই চলার শক্তি কার? আল্লাহর দেওয়া। আল্লাহর দেওয়া চলার শক্তি, বলার শক্তি, দেখার শক্তি নিয়ে আল্লাহ দ্রোহিতার কাজে আমি কি লিপ্ত হচ্ছি না? আমি কি শিরকের মধ্যে লিপ্ত হচ্ছি না? আমি কি শিক্ষা চিরন্তন, শিক্ষা নির্বাণ, কত প্রকার শিরকের মধ্যে আমি জরাজীর্ণ হচ্ছি এই শিক্ষার নামে। এজন্য ইসলাম কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা আজকের জাতিকে উদ্ধারের জন্য একান্ত প্রয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী প্রথম খণ্ড ইলম অধ্যায়ের 81 নম্বর হাদিস, যে ইরফাল ইলম ওয়া ইকসারাল জাহাল। আল্লাহ তাআলা বিদ্যাকে উঠিয়ে নেবেন আর অজ্ঞতাকে ছড়িয়ে দিবেন। ইবনে মাজাতে 2টা হাদিস এসেছে, 2টা হাদিস। একটা হলো 250 নম্বর হাদিস আর একটা হলো 925 নম্বর হাদিস। 2টা হাদিস।
একটা হাদিস হলো তিনি দোয়া করতেন সালাতের পর যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া। এই চারটা দোয়া আপনারা জানেন না? বলেন তো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালা। জি, আমালান মুতাকাব্বালা রিজকান তৈয়বা। এই যে আমরা দোয়াগুলো বলি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া, আল্লাহ তুমি আমাকে উপকারী জ্ঞান দান করো, উপকারী জ্ঞান আর কবুলযোগ্য আমল, কবুলযোগ্য আমল আর পবিত্র রুজি দান করো। এক নাম্বার হলো উপকারী জ্ঞান। আবার পরের হাদিস দেখেন ইবনে মাজাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমি লা ইয়ানফা, আল্লাহ ওই জ্ঞানে আমাকে জ্ঞানী করো না, ওই জ্ঞান আমাকে দিও না যেটা লা ইয়ানফা, যেটা আমার উপকার করে না। তাহলে জ্ঞান আমরা পাচ্ছি কয় প্রকার? দুই প্রকার, একটা হলো উপকারী আর একটা হলো ক্ষতিকর অপকারী জ্ঞান। উদাহরণ, ছুরি ডাকাতের কাছেও থাকে, ডাক্তারের কাছেও থাকে। পিস্তল ডাকাতের কাছেও থাকে, প্রশাসনের ভাইদের কাছেও থাকে। প্রশাসনের ভাইদের কাছে পিস্তলটা মানবতার জন্য, মানুষের জন্য নিরাপত্তা, আর ডাকাতের কাছে পিস্তলটা মানুষের জন্য বিপদের কারণ। তাহলে অস্ত্র চার দুইটা ব্যবহার আছে, একটা হলো ক্ষতি আর একটা হলো উপকার। আজকে এই জ্ঞানটার দুইটা ব্যবহার রয়েছে, একটা হলো উপকারী জ্ঞান। কোন জ্ঞানটা আমার উপকার করবে? যে জ্ঞানটা আখিরাতমুখী। আমি আমার সন্তানকে যদি বোঝাতে পারি, বাবা তোমার সৃষ্টিকর্তা আল্লাহ, পৃথিবীর কেউ না দেখলেও আল্লাহ দেখে তুমি যা করো, পৃথিবীর কেউ না শুনলেও আল্লাহ শুনে তুমি যা বলো, পৃথিবীর কেউ না বুঝলেও আল্লাহ বোঝেন তুমি যা চাও, এটা যদি কোনো বাচ্চাকে ভিতরে ঢুকানো হয়, ইনি যত বড়ই অফিসার হোক, যত বড়ই উপরের র্যাঙ্কের মানুষ হোক, এই লোকটার দ্বারাই কখনো অন্যায় কর্ম করা সম্ভব করছিন কালেও নয়। কিন্তু এই জ্ঞানটা আজকে আমাদের সন্তানের মধ্যে নেই, আমাদের মধ্যে নেই। এখানে কি এখন আজান হবে? তাহলে একজন আজানের জবাব দিক, আমাদের প্রোগ্রাম চলুক, আজানটা শেষ হোক। আচ্ছা, আমরা চালাবো। আচ্ছা, আপনারা একজন আজানের জবাব দিতে পারেন, আমরা আলোচনা চালাবো। তো বলছিলাম যে আজকে আমাদের পুরো সমাজ ব্যবস্থা এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, পুরো মানবতা আজকে এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, পুরো অর্থনীতি আজকে এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, পুরো শিক্ষাটা আজকে এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, পুরো ইসলামটা আজকে এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যেটা অ্যাবনর্মাল, অস্বাভাবিক একটা জায়গা, যেখানে কেউ আর ফ্লেক্সিবল নেই, কেউ আর সহনীয় পর্যায়ে নেই। ইসলাম আপনাকে আমাকে সহনীয়তা শেখায়, ইসলাম আপনাকে আমাকে নমনীয়তা শেখায়, ইসলাম আপনাকে আমাকে মানুষের কল্যাণকামিতা শেখায় প্রতিটি ক্ষেত্রে। আমি চাই আমরা প্রত্যেকে জান্নাতি হই, আমরা চাই আমরা প্রত্যেকে জাহান্নাম থেকে বাঁচি। ওই একটা আয়াত আপনারা কোরআন থেকে বারবার পড়ার চেষ্টা করবেন, সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত, ফামান যুহজিহা আনিন নার, আমি জাহান্নাম থেকে যদি বেঁচে যাই, ওয়া উদখিলাল জান্নাহ, আল্লাহ যদি আমাকে জান্নাতে প্রবেশ করায়, ফাকাদ ফাজ, তাহলে আমি সফল। আমি কত বড় বক্তা, আমি কত বড় খতিব, আমি কত বড় আলোচক, আমি কত বড় লেখক, ডাজন্ট ম্যাটার, এটা কোনো বিষয় না, এটা কোনো কিছুই না। আপনি কত বড় গরিব, আপনি কত বড় বিজ্ঞ, আপনি কত ছোট লোক, কত বড় লোক, এগুলো আল্লাহর কাছে কোনো বিষয় না। আল্লাহর কাছে দামি ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কাবা ঘরে দাঁড়িয়ে আজান দিয়েছিলেন। এই যে মর্যাদা, সাহাবীদের সম্মান আল্লাহ দিয়েছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ কি জান্নাতের খাবার খাওয়ায়নি? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আসিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কি সুসংবাদের বার্তা দেয়নি? এই যে সফলতা, এটাই কিন্তু মুমিন জীবনে কাম্য, এটাই কিন্তু মুমিন জীবনের একমাত্র চাওয়া। আল্লাহ আমি যাতে কিয়ামতের মাঠে সফল হতে পারি, দুনিয়ার কোনো মানুষ আমাকে চেনে না, জানে না, কিন্তু আপনার কাছে যাতে আমি সবচেয়ে পরিচিত একজন মুখ হই। বলুন কতজন সাহাবীর আমরা নাম জানি, কতজন
কতজন সাহাবীর নাম আমাদের মুখস্থ রয়েছে। আজকে যতগুলো আলোচকের আলোচনা আমরা শুনি, এতগুলো সাহাবীর হাদিস হয়তো আমরা কখনো বর্ণনা শুনি নাই, কখনো পড়ে দেখিনি। আল্লাহ তাআলা বলছেন সূরা তোহা অধ্যায় 20 আয়াত 124-এ, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ তাআলা বলবেন যে যারা আমার স্মরণ থেকে বিমুখ, যারা আমাকে মনে রাখে না, যারা আমাকে ভুলে যায়, আত্মভোলা মন। আজকে হয়তো ঘুম থেকে উঠেছেন, দোয়া বলেননি, বাথরুমে ঢুকতেছেন, বের হচ্ছেন, দোয়া বলেন না, আল্লাহর নাম আপনার স্মরণে থাকে না। অথচ বিশ্ব নবী দৈনিক 100 বার ইস্তেগফার পড়তেন বিনা পাপ করা ছাড়াই। যার আগের পরের গুনাহ মাপ ঘোষণা আল্লাহর, আগের পরের সব গুনাহ মাপ। তিনি 100 বার আল্লাহর কাছে বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি ঘুমন্ত বিছানায় দেখি বিশ্বনবী নেই, অন্ধকার রাত, আমি হাত নাড়িয়ে দেখলাম যে বিশ্বনবী সেজদায় পড়ে আছেন, তার পা এত দীর্ঘ সেজদা। তিনি কি মারা গেলেন নাকি? উঠে বসলেন, বুঝতে পারলাম যে বিশ্বনবী সেজদায় রত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আল্লাহর রাসূল আপনি এত সেজদা, এত লম্বা রুকু করেন, আপনি এতক্ষণ দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করেন, অথচ আল্লাহ আপনার আগের পরের সব গুনাহ মাফ করে দিয়েছে, আপনি এতক্ষণ ইবাদত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা, যে আল্লাহ তাআলা আমার আগের ও পরের যাবতীয় গুনাহকে মাফ করেছে, আমি ওই আল্লাহকে বেশি বেশি সেজদা দিয়ে কি তার শুকরিয়া আদায় করব না? আল্লাহু আকবার। এ ছিল বিশ্ব নবীর সিরাত, এ ছিল বিশ্ব নবীর আদর্শ। আজকে আপনি আমি এতটা দুনিয়ামুখী, এতটাই দুনিয়ামুখী, রিজিক আর রিজিক, রিজিক আর রিজিক, খাবো খাবো চলবো, এটা নিয়েই ব্যস্ত। সাহাবীরা এতটা ব্যস্ত ছিলেন না, এতটা মরিয়া ছিলেন না। আমরা যতটা ব্যস্ত, এর কিয়দাংশ তারা কল্পনাই করতেন না। হাদিস কি তিরমিজির আপনার জানা নেই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করত, মানুষ যদি আল্লাহর উপর ভরসা করত, যে ভরসা পাখিরা করে, কিভাবে তারা খালি পেটে বাড়ি থেকে বের হয়, বাসা থেকে বের হয়, আর ভরা পেটে বাসায় প্রবেশ করে, তার কুড়ে ঘরে, তার বাসাতে প্রবেশ করে। বলেন ওই পাখির জন্য কোন খাদ্যমন্ত্রী খাদ্য রেখেছে? বনে অসংখ্য পশু বসবাস করে, তার খাবারের ব্যবস্থা কে করে? এটা কি আল্লাহ করে না? তাহলে আপনি আমি আশরাফুল মাখলুকাত, আমার রিজিক কি আল্লাহ দিতে পারেন না? তো কেন আজকে কোরআনটা পর্যন্ত তেলাওয়াত করিনি? কেন আজকে আল্লাহর নিকট 100 বার ইস্তেগফার পড়িনি? কারণটাই হলো দুনিয়া। ভাই দুনিয়ার ব্যস্ততা ছিল, যেন কোরআন পড়ার মনে ছিল না। ভাই এই জন্য ইস্তেগফার পড়িনি, আসলে আমার সময় ছিল না। সময় ছিল না কেন? আরে ও সময়টাও তো আল্লাহর। আপনি কোন সময় ব্যয় করলেন যে সময়টা আল্লাহর নয়? আল্লাহ এই জন্য বলছে, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। যারা আল্লাহকে ভুলে যায়, আল্লাহ বলছে আমি তাদের রিজিক গুলোকে কমিয়ে দেই। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, বিচারের মাঠে আমি লোকটাকে অন্ধ করে তুলব, চোখ থাকবে না। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ কেন আজকে আমি অন্ধ? আমি তো দুনিয়াতে দেখতে পেতাম। আল্লাহ বলবে, বান্দা দুনিয়াতে আমাকে যেমন ভুলে গিয়েছিলে, আখিরাতে তোমাকে ভুলে গেলাম। নাউযু বিল্লাহ। আমার কি চাই আমাদের কারো পরিণতি এমন হোক? আমরা কিন্তু কেউই চাই না। আমরা সবাই চাই কি? ফামান যুহজিহা আনিন নার। আমরা কিন্তু সবাই জাহান্নাম থেকে বাঁচতে চাই। সূরা নাবা পড়লো না বাচ্চাটা? জাহান্নাম ওত পেতে আছে, ওত পেতে আছে, ওত লুকিত আছে, কখন ধরবে? খুযুহু ফাগুল্লুহু, ওকে ধরো, ওকে বেড়ি পড়াও। বলেন তো জাহান্নাম কত হাজার শিকল দিয়ে বাঁধা? ৭০,০০০। ১ ২ ৩ ৪ করে ৭০,০০০ শিকল দিয়ে বাঁধা জাহান্নামকে বেঁধে রাখা হয়েছে। এইভাবে বেঁধে রাখা হয়েছে। আচ্ছা বলেন তো একটা শিকল কয়জন ফেরেশতা ধরে আছে? ৭০,০০০ ফেরেশতা একটা শিকল ধরে আছে। এইরকম ৭০,০০০ শিকল দিয়ে জাহান্নামকে আল্লাহ বেঁধে রেখেছে। কিয়ামতের মাঠে আল্লাহ বলবে, খুযুহু ফাগুল্লুহু, ওকে ধরো আর বেড়ি পড়াও। কি হবে সেই দিন? কি হবে সেই দিন?
যদি আমরা সফল হতে না পারি, যদি আমরা কামিয়াব হতে না পারি, কাজেই সম্মানিত উপস্থিতি, যতটুকু আলোচনা জাহান্নাম থেকে বাঁচা, জান্নাতে যাওয়া তথা সফলতার আলোচনা করলাম, এতটুকু যেন আল্লাহ তাআলা আমাদেরকে মেনে চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা চাই দুনিয়া নয়, আমরা আখিরাতে তুমি আমাদেরকে সফল করো। আল্লাহ, দুনিয়াতে এমন ভাবে চলার তৌফিক দান করো, আমাদের কথা, আমাদের আমল যাতে লৌকিকতার জন্য না হয়। আল্লাহ, এমন দান যাতে আমরা না করি যে দানের কারণে আল্লাহ কিয়ামতের মাঠে আমাকে লজ্জিত করে জাহান্নামে দিবে। আল্লাহ, আমরা এমন যাতে কোনো আলেম না হই, দায়ী না হই, যে দায়ী নিয়ত ভুল থাকার কারণে জাহান্নামে হবে। আল্লাহ, আমরা এমন যাতে তোমার পথের শহীদ না হই, যে ত্রুটি থাকার কারণে আমরা জাহান্নামী হব। আল্লাহ, আমাদের প্রতিটি কর্ম তোমার জন্য করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। পরিশেষে আপনাদের নিকট আহ্বান, এক, নিজে বাঁচুন। নিজে বাঁচার জন্য যা যা প্রয়োজন, নিজেকে জাহান্নাম থেকে বাঁচার জন্য যা যা প্রয়োজন আগে সেটা করুন। আগে নিজেকে বাঁচান। ও আনফুসাকুম, আগে নিজেকে বাঁচান। একটা ঘটনা মাসিকা তাহারিকেও এসেছিল, যে বাচ্চা বাবার কাঁধে বন্যার সময় কাঁধ বরাবর যখন পানি, যখন বুক বরাবর পানি, তখন বাবা বলতেছে, বেটা আমাকে ধরে রাখো, ছেড়ে দিও না বেটা, না হলে তুমি মারা যাবে, সাঁতার জানো না। পানি বাড়তে বাড়তে বুক পর্যন্ত গেল, তখনও বাবা বলে, বেটা আমাকে ছেড়ে দিও না, আমাকে ছেড়ে দিও না, পড়ে গেলে তুমি সাঁতার জানো না, তুমি মারা যাবে। যখন বাবা নাক বরাবর পানি, বাবা ডুবছে আর নামছে, তখন বাবা বলছে, বেটা তোমাকে যে আর ধরে রাখতে পারতেছি না, বাবা তুমি ছেড়ে দাও। তখন ছোট্ট বাচ্চা বলছে, আব্বু তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে তুমি ডুবে মারা যাবো আব্বু, আমি কিভাবে বাঁচবো আব্বু? বলতেছে, না বেটা তোমাকে নিয়ে তো আর সাঁতার কাটতে পারি না, আমি মারা যাব। যখন বাচ্চা কথা শুনছে না, তখন বাবা ছেলের হাতকে এমন জোরে কামড় দিয়ে ছিঁড়ে দিয়েছে, বাচ্চা তখন পানিতে পড়ে গিয়েছে। বাবা সাঁতার কেটে একটু পর একটা বিশাল বড় গাছের কাণ্ডে উঠেছে, তখন আফসোস করতেছে, আরে আর যদি 2 মিনিট ছেলে কাটাকে নিয়ে থাকতাম, তাহলে বাবা আগে সন্তান সহ বাঁচতে চেয়েছেন, আগে নিজেকে, শেষ মুহূর্তে নিজেকে। কিয়ামতের মাঠে কিন্তু সবাই ইয়া নাফসি ইয়া নাফসি করে আদম আলাইহিস সালামের কাছে যাবে, নূহ আলাইহিস সালামের কাছে যাবে, ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, মুসা আলাইহিস সালামের কাছে যাবে, প্রথম নিজেকে বাঁচার জন্য। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ও আবিহি উম্মিহি ও সাহিবাতিহি ওয়া বানি। আছে না কোরআনে, যে মানুষ সেদিন পলায়ন করবে তার ভাই থেকে, তার বাপ থেকে, তার মা থেকে, তার স্ত্রী থেকে, তার পুত্র থেকে। কেউ কাউকে পরিচয় দিবে না, কেউ বলবে না সে আমার রিলেটিভ। করোনা ভাইরাস শিক্ষা দিয়ে গেল। দেখো, বাবা মারা যায়, সন্তান জানাজাটুকু আদায় করে না, লাঠি দিয়ে কবরে ফেলে দিচ্ছে। দেখেননি এমন চিত্র? মানবতার এই নির্মম পরিহাস কি আপনার কিয়ামতের পর্দাকে একটু খুলে দেয় না? আপনি আমি কি আজও সন্তুষ্ট থাকতে পারি না? এত সম্পদ করে কি হবে? 3 তলা বিল্ডিং হচ্ছে নাকি? 3 তলা। আমরা কি একটু পারি না? নিজের ছাদ কত তালা করলাম, একটা মসজিদের একটা ছাদ আমরা পারি না? পারি, কোটি কোটি টাকার মালিক। কিন্তু ওই যে বলতেছি, সন্তান, স্ত্রী, কিন্তু ওরাই তো কিয়ামতের মাঠে পরিচয় দিবে না। ওরাই বলবে, না 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 না, এটা আমার বাবা না, এটা আমার মা না, এটা আমার স্বামী না, স্ত্রী না। ওই দিন আসতেছে, খুবই নিকটবর্তী। কাজে যা দুনিয়াতে করে যাবেন ওটাই আখিরাতে সম্পদ, ওটাই হলো আপনার জান্নাতে যাওয়ার মূল চাবিকাঠি। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো। 2, নিজের আহালকে যত দূর সম্ভব বোঝান। আলা কুল্লুকুম রাঈন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কাজে আমি বাবা, আমি স্বামী, আমি ও বাড়ির গার্ডিয়ান, আমাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, বান্দা তুমি তোমার পরিবারের দায়িত্ব পালন করেছো কিনা? তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার স্ত্রী, তোমার আহাল অনিসলামিক কর্মকাণ্ডে লিপ্ত ছিল কিনা? এই জবাব যদি আমি দিতে না পারি, সালাসাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ আল মুদমিনুল খামার ওয়াল আকুল আদ-দায়ুস আল্লাযী ফি কুররুফিল আহলিল খাবিস। যে তার পরিবারে বেহেয়াপনা, অনিসলামিক কাজের সুযোগ দেয়, এই অভিভাবক কিন্তু জান্নাতে যাবে না। এমন অভিভাবক থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। 3 নাম্বার বলবো, আমি আর আমার ব্যক্তি কেবল পৃথিবী নই, বরং একটা সমাজ আছে। বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া।
আমার সমাজে যাতে আমি প্রচার করি একটা জিনিস, সত্য কথাটা প্রচার করে, এটা করা যাবে না। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগহিরহু বিয়াদিহি, অন্যায় হতে দেখলে প্রোটেক্ট অন ইওর হ্যান্ড, হাত দিয়ে বলেন। যদি না পারেন ফাইলাম ইয়াস্তাতি ফাবিলিসানি, জবানে। তার মানে জবানে তো আর পরিবারে বলা যায় না, পরিবারে তো হাত। জবানটা কোথায়? সমাজের লোকের কাছে, যাদের কাছে আপনি হাত ব্যবহার করতে পারেন। ওটাও যদি না পারেন ফাইলাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, অন্তরে ঘৃণা করেন। ওয়াযালিকা আযাফুল ঈমান, এটাই হলো ঈমানের নিম্নতম একটা স্তর। কাজী সমাজকেও বাঁচাতে হবে, সমাজকেও বাঁচাতে হবে। নৌকার নিচতলা ফুটো হলে ওপরতলাবাসী যদি বাধা প্রদান না করে সবাই ধ্বংস হবে। এই জন্যই সব সমাজকে নিয়ে কিন্তু আমাদেরকে জান্নাতের পথে পাড়ি দেওয়ার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আমি এই জন্য সবাইকে বলবো, এই দিনাজপুরের এই আহলে হাদিসকে গোটা দিনাজপুরের তাওহীদের মার্কাজ হিসেবে প্রতিষ্ঠা করতে হবে ইনশাআল্লাহ।